তো আজকের ভিডিও হচ্ছে বিয়ে করার শর্তটা কি। তো আমি আমার ভিডিওগুলোতে না আমি ঠিক মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই। একদিকে মানে আমার দুটো রকম দিক আছে, ঠিক আছে। একটা দিক এইদিকে আমি চাই ছেলে মেয়ে সবাই যাতে বিয়ে করে, আর একটা দিক এখনকার যা পরিবেশের কন্ডিশান সেই দেখে মনে হয় ভাই ছেলে মেয়েদের বিয়েই করা উচিত না পুরোপুরি। মানে এর একদম বিন্দাস থাকো, এইসব করে কোনো লাভ নেই। তো আজকে আমি এইটা নিয়ে ভাবতে ভাবলাম অ্যাকচুয়ালি আমি আমার হয় না, সবাই দেখবে কেউ কেউ যখন ইউটিউবে যারা ভিডিও বানায় কেউ একদম টোটালি অ্যান্টি ম্যারেজ, আর কেউ হয়তো পুরোপুরি বিয়ে করো বিয়ে করো বিয়ে করো, বউয়ের কাছে যদি গাধার বাচ্চা হয়েও থাকতে হয় তাতেও বিয়ে করো। আচ্ছা, অনেক গুরুজি তারা এরকম বলে। আমি এখানে কনফিউজ পুরোপুরি, না আমি এই দিকে না আমি সম্পূর্ণ এই দিকে। তো আমি আজকে একটা মিডিল ওয়েতে তোমাদেরকে পথ মানে আর কি পথ দেখাবো, ছেলে বলো কি মেয়ে বলো, যাতে তোমার ভাই বিয়ের লাইফ, আমি অন্যান্য কারোর মতন, জানো আমার নেচার, আমি অন্যান্য কারোর মতন ইনিয়ে বিনিয়ে কোনো কথা বলবো না, যা বলবো এক্স্যাক্টলি সাফ সাফ বলবো। ইফ ইউ ক্যান ইমপ্লিমেন্ট ইট, ইউ উইল ডেফিনেটলি গেট সাম বিউটিফুল রেজাল্ট ইন ইউর লাইফ, ইট ইজ গ্যারান্টিড। তো সবার আগে আমি আর কি একটা জিনিস দেখছি মানে ইউটিউবে, মানে ধরো যারা এই ধরনের ভিডিওগুলো বানায় এই ফ্যামিলি নিয়ে, মিডল ক্লাস নিয়ে, হ্যানা ত্যানা, প্রচুর তো এখন কন্টেন্ট ক্রিয়েটার এসে গেছে। তো আর বিশেষ করে যারা মেইনলি আমি এটা নোটিস করি যারা র্যাশনাল কন্টেন্ট বানায়, যেটাকে নিহিলিজম যে টাইপের যে কন্টেন্টগুলো বানায় আর কি যারা, তো তাদের মধ্যে সেই সব ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা এই ধরনের কথাগুলো বেশি বলে। কী কথাগুলো বলে যে ব্রো, হিউম্যান আর অলওয়েজ পলিগ্যামাস। তো পলিগ্যামাস মানে যারা জানে না, পলিগ্যামাস মানে হিউম্যান কখনোই একজনের সাথে থাকার জন্য তৈরি হয়নি। হিউম্যান সবসময় মাল্টিপল মানুষের সাথে আর কি সেক্সুয়ালি ইনভলভ থাকার জন্য তৈরি হয়েছে, এভলিউশন ওয়াইজ সেটাই হয়েছে। তো এই জন্যে মানে এইটা দিয়ে ও নিহিলিজমরা আর কি এটা বলতে চাই, কেউ কেউ এটা যারা নিহিলিস্ট তারা এটা ইউজ করে, অথবা যারা আর কি ধরো একটু প্রো টাইপের মাইন্ডসেট তারা ইউজ করে, বা যারা ম্যারেজ সিস্টেমের বিরুদ্ধে তারা এই জিনিসটা ইউজ করে। আমার এখানে একটা বক্তব্য আছে। দেখো, হিউম্যান তো অনেক রকমেরই হয়। যেমন বাই ডিফল্ট, হিউম্যান হচ্ছে এই প্রোক্রাস্টিনেটের বাংলা জানো তো আর কি, মানে ল্যাথ খাওয়া যেটাকে বাংলা ভাষায় বলে। তো ল্যাথ খাওয়া আমাদের এটা বাই ডিফল্ট নেচার। আমাদের বাই ডিফল্ট এটা না যে আমরা সবসময় একদম অ্যাক্টিভ থাকবো, এনার্জেটিক থাকবো, এটা হিউম্যানদের বাই ডিফল্ট। আমাদের মানে আমাদের ব্রেন, আমাদের ন্যাচারাল টেন্ডেন্সি আমরা সারাক্ষণ ল্যাথ খেয়ে পড়ে থাকবো। আমাদেরকে ভেতর থেকে এনার্জি মানে আনতে হয়। জিম করা বলো, পড়াশুনো করা বলো, যাই বলো, চাকরি করা বলো, ভেতর থেকে এনার্জি আনতে হয়, ভেতর থেকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে হয়, ভেতর থেকে মানে আর কি মানে ইয়ে করতে হয়, তারপর আমরা এই কাজগুলো করি। তো হিউম্যান বাই ডিফল্ট অনেক কিছুই না। হিউম্যান যেমন বাই ডিফল্ট আর কি তোমার যদি বলতে চাই, বাই ডিফল্ট আর কি তোমার মানে জঙ্গলে তুমি দেখবে যখন ছেলে পশুরা হয়, মেয়ে দেখলেই ছাপাট করে যখন ইচ্ছা হয় মানে অন্য একটা পশুর সাথে প্রথমে মারপিট করে, অন্য একটা পশুর সাথে মারপিট করে, যদি মারপিটে জিতে যায় তারপর ওই মেয়ে পশুটাকে আর কি নিজের করে নেয়, যতক্ষণ ইচ্ছা হলে ইউজ করলো তারপরে ফেলে দেয়। তো বাই ডিফল্ট তো ছেলেরা এরকমও। তো বাই ডিফল্ট কি তোমার ছেলেরাও এই টাইপের কাজ করবে? এরকম হাজারো উদাহরণ আমি দিতে পারি। তো বাই ডিফল্ট মানে আমরা মানে হিউম্যানদেরকে কেন বলা হয় উই আর সিভিলাইজড বিং, তখন আমাদের বাই ডিফল্ট সবাই জানে উই আর মাঙ্কি, উই আর অ্যানিম্যাল, কিন্তু তা থাকা সত্ত্বেও আমাদেরকে কিছুই সিভিলাইজ সোসাইটির রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলতে হয়। আচ্ছা, এই এতদিন পর্যন্ত হাজার হাজার বছর ধরে আমরা চলেছি বলেই ওই জঙ্গলের থেকে আজকে আমি এখানে একদম লাইটের সামনে এরকম ক্যামেরার সামনে তোমাদের সাথে কথা বলতে পারছি। তো এই যে কথাটা যে মানে বাই ডিফল্ট হিউম্যান আর মানে পলিগ্যামাস, তো এটার মাধ্যমে তোমরা হয়তো ভিতরটা কতটা বুঝতে পারছো জানি না। দেখো, আমার টাইপের যে ধরনের কন্টেন্ট ক্রিয়েটার, এরা ওম্যান সাইকোলজি খুব ভালো করে বোঝে, বুঝতে পারছো আর কি পুরোপুরি। তখন জানে ওম্যান কতটা পরিমাণ, একটা ওম্যান যখন আর কি একটা ছেলের জীবন ভালো করতে পারে বা একটা ফ্যামিলি সুন্দরভাবে মেনটেন করতে পারে, ওই ওম্যান যদি সঠিকভাবে ওর সাথে তুমি ডিল না করো, তখন আমি দোষ কখনোই মেয়েদের দেবো না, কিন্তু ছেলেদেরই দেবো। তখন যদি তুমি সঠিকভাবে মেয়েটার সাথে ডিল না করো, ওই মেয়ে তোমার জীবনে লঙ্কা লাগিয়ে দেবে পুরোপুরি, যদি ওদেরকে সঠিকভাবে কন্ট্রোল না করো। তখন ওরা বাই ডিফল্ট ওরকম, এখানে ভাই কিছু করার নেই যে ওরা কেন হয় এরকম, বাই ডিফল্ট ওদের নেচার এরকম। হ্যাঁ, এবার বাই ডিফল্ট নেচার তোমাকে পড়ানো হয় না স্কুল সিস্টেমে, তোমাকে জানানো হয় না, তোমাকে দেবী বানানো হয়, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, কিন্তু বাই ডিফল্ট ওরা ওরকম। তা আলটিমেটলি দেখবে যারা এই ধরনের কথাগুলো বলে যে ওম্যান আর মানে হিউম্যান আর পলিগ্যামাস, বাই ডিফল্ট কিন্তু ওরা আর কি ওম্যানদের এই যে নেচারটাকে বারবার ওরা আড়াল করার চেষ্টা করছে। মানে আরে ভাই, মানে হয় না, মানে ধরো তোমার মানে ওয়াইফ বা তোমার গার্লফ্রেন্ড যদি আর কি অন্য কারোর সাথে মারিয়ে আসে, পোতটা দুলিয়ে আসে, তখন তো এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা ঠিক এরকম টাইপের, আরে ভাই মানে হিউম্যান তো এমনই, মানে আর কি কিছু করার নেই, এটা ওর কোনো দোষ নেই রে, হিউম্যানদের নেচারটাই ওরকম। তো মানুষ, কিছু মানুষের তো চুরি করাও হ্যাবিট থাকে। তো তোমার যদি কোনো ল্যাপটপটা মোবাইলটা আমার কেউ চুরি করে নেয়, তো আমি ওই ডায়লগ মারবো, আরে মানে ওই ওদের ওই কাস্টের বা ওদের ওই জাতের বা ওই মানুষগুলোর তো ভাই নেচারই তো এরকম
এইগুলো বোকা বোকা কথাবার্তা হয়ে যাচ্ছে না পুরোপুরি, মানে ইসকা কোই সেন্স হ্যাঁ, মানে বুঝতে পারছো তো পুরোপুরি। তো আলটিমেটলি আমি যতটুকু নোটিস করে দেখেছি, এই যারা মানে এই নিহিলিজম কন্টেন্ট বানায়, এদের মধ্যে না নিহিলিজমের বাই চক্করে চলতে 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 মানে আর কি এরা না বাই ডিফল্ট আর কি ওম্যানদের যে ডার্ক সাইডগুলো এরা কখনো আনে না, কখনো সামনে তোলে না। মানে ছেলেদেরকে একটা পুরোপুরি নিহিলিজমের দিক থেকে দেখতে গেলে ভাই পৃথিবীতে বেঁচে থাকাও ভাই ফালতু। আলটিমেটলি বেঁচে থেকেই বা আমরা জীবনে কী ছিঁড়ে নেবো, যদি সেইভাবে ভাবো বেঁচে থেকেই বা আমি কী ছিঁড়ে নিচ্ছি, কিছু ছিঁড়তে তো পারছি না আর কি পুরোপুরি। ভাই আমি বারবার কথা বলি, এই পৃথিবীতে এসেছো তুমি, ছেলে বলো কি মেয়ে বলো, এই পৃথিবীতে এসেছো তুমি মজা করার জন্য, সিম্পলি মজা। আলটিমেটলি দেখো যারা এইসব ধরনের কন্টেন্ট বানায়, কারো ভেতরের মধ্যে কোনো সুখ ফুক নেই, রস যেন সব করার কমে গেছে। আমি তো তাই দেখি, অন্তত থোবড়া দেখলে তো মনে হয় পুরোপুরি। তো এই পৃথিবীতে তুমি এসেছো মজা করতে, এবার তুমি সেই মজা কীভাবে করতে পারবে তার জন্য ভাই আমার কন্টেন্ট, আমার কথা ভাই তো মজা করা, ছেলে বলো কি মেয়ে বলো। হ্যাঁ, মজা তুমি যদি ভাই নোংরাভাবে করো তার কনসিকুয়েন্সেস তোমার ভুগতে হবে। আর ওই মজাটাই যদি ধরো একদম খাপভাবে একদম রুলস রেগুলেশন ওয়াইজ সঠিকভাবে করো, তারও একটা মজা আছে। এবার তোমার ব্যাপার, তুমি কী ধরনের মজা চুজ করবে। তো আমার সবার আগে একটা কথা তোমাদেরকে আমি ছেলেদেরকে বলি এই ভিডিওতে, যেখানে আমার ভিডিওর কন্টেন্টে আমি তোমাকে প্রথমেই বলে দিলাম যে আমি বুঝে উঠতে পারি না, একটা আমার 50% মানে আর কি আমার ব্রেন বলে ছেলেদের যেন বিয়ে না করতে প্রমোট করি, আর 50% বলে ছেলে মেয়েদেরকে বিয়ে করতে করতে বলি। আমি এখানে তোমাদেরকে এত সাফ ক্রিস্টাল ক্লিয়ার একদম বলে দিচ্ছি, যারা আজকে আমার এই ভিডিও দেখছে, তুমি যদি ভাই মানে আমার এই কথাটা না মানো, সারাটা জীবন পস্তাবে, আগের থেকে বলে দিলাম। তো এখানে আমি তোমাদেরকে অন্যান্য ইউটিউবারদের মতন লেফট অ্যান্ড রাইট যেতে বলবো না, মিডল পথ যেতে বলবো। প্রথমত আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমেই আমি সবসময় ছেলেদেরকে বলি যে বিয়ে না করার কথা, খুব কম ক্ষেত্রে আমি বলি বিয়ে করার কথা। কিন্তু একটা কথা বোঝার চেষ্টা করো, প্রথমত এই কনসেপ্টটাই জানো তো একটা ভুল, যে এই প্রত্যেকটা ছেলে প্রত্যেকটা মানে এইটা এভলিউশন ওয়াইজ ছেলেদের কখনো এইভাবে, এটা নিয়ে আমি বাই দা ওয়ে আমি একটা নেক্সট ভিডিও, আমার টাইম লাগবে, ফেমিনিজম নিয়ে বানাবো, যেখানে ফেমিনিজম নিয়ে এমন কথা বলবো পুরো হিস্ট্রি থেকে এখনও অবধি পুরোপুরি, তোমাদের মাথা খারাপ হয়ে যাবে, ওটার জন্য ওয়েট করো। বাট আমি যেটা তোমাদেরকে বলে যাচ্ছি, ছেলেদের যে হিস্ট্রি ওয়াইজ প্রত্যেকটা ছেলেই সবসময় বেশি পরিমাণে মেয়ে পাবে এই বা সঙ্গম করতে হবে, এরকম হিস্ট্রিতে কোনো দিন হয়নি, কোনো দিনই হয়নি। এবং মেয়েরা সবসময় মেয়েরা যদি কেলটি মালও হয়, মানে বিস্ত্রি মার্কা দেখতেও হয়, যাতে তাকানো যায় না, সেসব মেয়েও আর কি তোমার লাগানোর জন্য কেউ না কেউ পেয়ে গেছে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেটা হয়নি। কিন্তু এখন এই সিভিলাইজ সোসাইটি হয়ে কী হয়েছে, প্রত্যেকটা ছেলের জন্য আর কি পুরোপুরি সমানভাবে মেয়েদেরকে বন্টন করা। আমি এই কনসেপ্টেরই সম্পূর্ণ বিরুদ্ধে, তখন ওম্যান কখনোই মেয়েগুলো যতই ভাই ঢ্যামনা টাইপের হোক, বিস্ত্রি মার্কা দেখতে হোক, বাপে খেদানো মায়ে তাড়ানো ফ্যামিলি হোক, ওরা সবসময় নিচুতলার ছেলে কখনোই চুজ করবে, ওদের টপকা মাল সবসময় চাই আর কি, বুঝতে পারছো তো পুরোপুরি, টপকা নেচার আর কি পুরোপুরি। তো আমার কথা ব্যক্তিগত মত, মানে যে ছেলে বেশি মানে ওই টপকাগুলোকে আর কি নিজের করে রেখে দিতে পারবে, তাকে বেশি প্রোভাইড করা হোক না, সে তাদের জিনগুলো ট্রান্সফার করুক, যে পারবে না সে করবে না। যাই হোক, এই কনসেপ্ট আমি বললে তো নেই, কিন্তু তবুও সেই কনসেপ্ট ইন্ডিয়াতে তো পসিবল নয়। কিন্তু তা সত্ত্বেও তুমি কী জিনিস ইন্ডিয়াতে ফলো করতে পারো, যাহলে তুমি এই 3টে জিনিস যদি ফলো করো, তোমার গ্যারান্টিড দিচ্ছি তোমার ম্যারেজ লাইফ খুব সুন্দর যাবে। প্রথমত, বিয়ের 3টে সত্য, তোমার বাপ কী বলে, তোমার মা কী বলে, তোমার গোষ্ঠীর পিন্ডি কী বলে, তাতে ভাই আমার বিন্দুমাত্র কোনো যায় আসে না। আমি আমার ব্রাদার্সদের সিম্পল 3টে রুল দিচ্ছি, বাচ্চা, পর্দা, নামাজ। এবার নামাজ ওয়ার্ডটা ইউজ করলাম, এটা শুনতে বেশ খাপ লাগছে, তাই বাচ্চা, পর্দা, নামাজ। মানে মুসলিমদের ক্ষেত্রে নামাজ আর হিন্দুদের ক্ষেত্রে ধ্যান, আমি বলে দিলাম, ঠিক আছে, কেউ বলতে এসো না। বাচ্চা, পর্দা, নামাজ। পর্দা ভাই শুধু মুসলমানদের নেই, কিন্তু হিন্দুদেরও আছে, ভালো করে রাখো। এই 3টে ক্রাইটেরিয়া যে মেয়ে ফুলফিল করবে তোমার জন্যে, তোমার বিয়ে আমি গ্যারান্টি দিচ্ছি ভাই 99% খাপ হবে। কিন্তু মেন কথা, এরকম মেয়ে পাওয়াই খুব কষ্ট। তা ওই জন্য তো বলছি ভাই, যখন পাওয়া কষ্ট তো করো না বিয়ে। আমি তো চাই বিয়ে করো না মেয়েদেরকে, মানে আমি তো চাই ভাই সমস্ত ছেলেরা একদম মানে হয় না, যে ছেলে ভাই মানে অলরেডি জীবনে ভালো কিছু অ্যাচিভ করে ফেলেছে, জীবনে কিছু করেছে, ভাই সাফ মানে মেয়ের সাথে ডিল করো ভাই। বাচ্চা, পর্দা, ধ্যান, বা বাচ্চা, পর্দা, নামাজ, এই 3টের সাথে তুমি রান্না করতে পারো না, আমি আপোষ করে নেবো। তুমি আর কি ঘর মুছতে পারো না, আমি আপোষ করে নেবো। চলো আর কি তুমি একটু নর্মাল দেখতে, আমি আপোষ করে নেবো। কিন্তু এই 3টে জিনিস মানে যা পৃথিবীর যত কিছু আছে, আমি সব কিছুর সাথে আপোষ করে নেবো। আমার ফ্যামিলির থেকে তোমার ফ্যামিলি একটু গরিব, আমি তো বলবো বেশি গরিবের মেয়েও বিয়ে করা উচিত না, সেটা নিয়ে আমি একটা পরে হয়তো ভিডিও বানাবো তোমরা চাইলে, কিন্তু একটু যদি গরিব হয় আমি তাও মেনে নেবো। কিন্তু বাচ্চা, পর্দা, নামাজ, এই 3টের সাথে আমি কোনোভাবে করবো না। এবার আমি গুছিয়ে তোমাদেরকে বলি। প্রথম হচ্ছে বাচ্চার কথায় আসি ভাই। এখন যা মেয়েদের কন্ডিশান, বিয়ে করার আগে টোটালি সাপ ওই ঘুমটার নিচে খ্যামটা নাচবে না। আর মেয়েরাও ঘুমটার নিচে খ্যামটা নাচা আমার মনে হয় না ঠিকঠাক ভদ্র মেয়েরা কোনদিন পছন্দ করে। পরিষ্কার বলবে যে আমার 2 থেকে 3টে বাচ্চা চাই, আর 3টে বাচ্চা
কেন ইম্পর্টেন্ট সেটা আমি মেম্বারদের জন্য ভিডিও বানাবো, তখন এখানে বলা সম্ভব না যে 3টে মেয়ে, 3টেই কেন। হ্যাঁ, 3টের বেশি করতে পারলে ভালো, যদি তুমি খাক গেলাতে পারো, কিন্তু 3টে চাই। তোমার যদি শরীর ঠিক থাকে ভাই, তোমার যদি গতর পারমিট করে, তো 3টে চাই তো চাই। তুমি যদি অ্যালাউ করো তাহলে রাজি, নাহলে ভাগো এখান থেকে। তো কেন ওটা আমি আমাকে মনে করিয়ে দিও যদি আমি ভুলে না যাই, যে 3টে বাচ্চা কেন, এতগুলো বাচ্চা কেন দরকার, একটা বাচ্চা কেন না, সেটা তুমি ওখানে একদম রসালো কথা বলবো। এখানে আমি উপর দিয়ে বলছি তোমাদেরকে, প্রথমত 3টে বাচ্চা, এবার বলবে 3টে বাচ্চা কেন, তো একটা সিম্পল আমি এখানে যতটুকু বলা সম্ভব। ওম্যান, আমি বারবার যেটা কথা বলি, মানে তোমার মা তোমার বাবার সাথে যদি প্রেমকেও বিয়ে করে না, তোমার মা তোমার বাপকে যত না ভালোবাসে, তোমাকে বেশি পরিমাণে ভালোবাসে, বুঝতে পেরেছো? তো সেরকম মেয়েদের একটা, এই যে মেয়েরা চিট কেন করে, কখনো ভেবে দেখেছো? এত পরিমাণে মেয়েরা কেন চিট করে? যত না ছেলেরা চিট করে, তার থেকে বেশি মেয়েরা চিট করে। আজকের থেকে না, হিস্ট্রি মানে আর কি, মানে হয় না, মানে ইতিহাসে তার প্রুফ আছে। তার একটাই রিজন, ওম্যানদের বাই ডিফল্ট এই ধরনের নেচার, এই ধরনের ওম্যানদেরকে বানিয়েছে। তো ওম্যানদের কোনো খারাপ কিছু না, আমি তো খারাপ কিছু দেখি না। বাই ডিফল্ট ওম্যানদের নেচারটাই বানিয়েছে। সব কিছু সাবকনসিয়াসলি হয়। ওম্যান যদি একবার ওর মধ্যে একটা সিগন্যাল চলে আসে যে এ আমার বাচ্চার জন্যে মানে খাতরা, বা এ আমার বাচ্চাকে সঠিক জিনিস প্রোভাইড করতে পারবে না, ওম্যান ঠিক থাকতে পারে না, ওর গাত্র দাও হয়ে যায় ওই ছেলেটাকে ছাড়ার জন্য, বুঝতে পেরেছো? ওটা বাই ডিফল্ট ওর নেই, ও নিজেও জানে না যে ও কী করছে, কিন্তু ওটা ওম্যানদের বাই ডিফল্ট। তাহলে ভাবো, এটা একদিক থেকে তোমার ছেলেদের জন্য এখন খুব অভিশাপ, আর একদিকে কিন্তু খুব ভালো। কেন ভালো? তুমি যদি 3টে বাচ্চা পয়দা করতে পারো, মানে ওর থেকে নিতে পারো, তুমি ভাবো তোমার জীবনের ঝামেলাটা কত পরিমাণে কমে যাচ্ছে। আর ওম্যানদের যত পরিমাণে বাচ্চা হবে, ওম্যানদের অক্সিটোসিন হরমোন তত পরিমাণে রিলিজ হবে। অক্সিটোসিন হরমোন লাভ হরমোন, কানেকশন হরমোন, বন্ডিং হরমোন। আলটিমেটলি তুমি দেখবে ওই ওম্যান ওই 3টে বাচ্চা মানুষ করতে করতে, সংসার সামলাতেই জীবনের 10-20 বছর চলে গেছে, বিন্দাস থাকবে। আর আমি আমার কথা আমার অডিয়েন্সকে, বা যেসব মেয়েরা বাচ্চা ভালোবাসে তাদেরকে বিয়ে করো। যেসব ছুরিরা আর কি মানে বসরে ভালোবাসে, সেসব ছুরিদের ঘরে আনার দরকার কি? ও ছুরি বাপের ঘরেই মরে যাক, তোমার দেখার দরকার নেই। ওম্যান যদি ভাই, ছেলে যদি টাকা না কামাতে পারে, ছেলে যদি ভাই বউরে দিতে না পারে, সে যেমন ছেলেই না। মেয়েরা যদি বাচ্চাই পয়দা না করতে পারে, সে কিসের মেয়ে? বাচ্চা যদি পয়দা করতে ভালো না বাসে, ভাই আমি তো বুঝি না কোন ধরনের মেয়ে। ও যে জিডিপি বানানোর মেয়ে, তা জিডিপি বানানোর মেয়ে তুমি কী করতে ঘরে তুলতে? আবার আমি বললাম, বেটা মানুষ সাপ কথা বলবো, আমার বাচ্চা চাই, আমি বাচ্চা ভালোবাসি, বাচ্চা চাই। এবার তারপর তুমি এটা পুরুষতান্ত্রিক বলো, ঢ্যামনাতান্ত্রিক বলো, আমার ছেড়ে গেলো। তুমি ভাই বাপের ঘরে মরো, আমার দেখার দরকার নেই। তো প্রথম হচ্ছে বাচ্চা, তারপর হচ্ছে পর্দা। এইটা হচ্ছে মাস। দেখো আমি একটা সাপ এখানে বলি পর্দা নিয়ে। পর্দা ব্যাপারটা বোঝো। পর্দা মানে আমি এরকম বলছি না যেমন বোরখার তলায়, মানে দেখ সব কিছুতে স্থান কাল পাত্র বলে একটা মানে কথা আছে। আমি ওরকম মানে যেটা ধরো আজ থেকে 1000 বছর আগে যেটা হয়েছে, এখন তো সেইভাবে পর্দা হবে। যদি করতে পারো তো খুব ভালো। যদি কোনো মানে হিন্দু ফ্যামিলিতে আমি এক্সপেক্টও করি না, যদি ইসলামিক কোনো ফ্যামিলিতে করতে পারো, মানে আর কি ওটার সাথে একদম আপোষ করবে না। যদি ওটা পসিবল হয়, ডু ইট। আর এটাকে আরও মানে তোমার পাড়া প্রতিবেশী থেকে শুরু করে মানে তোমার বন্ধু বান্ধব থেকে এই প্রচারটা আরও সরাও, পর্দা ইম্পর্টেন্ট, পর্দা নাহলে বিয়ে করবো না। কিন্তু আমি কাল পরিস্থিতির থেকে বলছি, মানে তোমার ওম্যানের সাথে মানে একদম সাপ পরিষ্কার করে বলবো, যদি পর্দা না করতে পারে, বা পর্দাটা ধরো আমি হিন্দু হিসেবে বলছি, পর্দা মানে ধরো বেসিক, মানে পর্দা মানে ধরো কোনো স্লিভলেস পরা যাবে না, সম্পূর্ণ হাত ঢেকে থাকতে হবে, বডির কোনো পার্টস মানে মুখ ছাড়া পা ছাড়া দেখানো যাবে না কিছু, মানে যখনই কোনো গুরুজনরা আসবে তখনই তোমার আর কি মাথার মধ্যে মানে আর কি ওড়না দিতে হবে। এই ছোটো এরকম আমি মানে যতটুকু স্থান কাল পাত্র অনুযায়ী করা সম্ভব। আমি ওরকম বলবো না সারাক্ষণ একদম পুরোপুরি ঢেকে থাকো, না, ওটা পসিবল না আজকের যুগে, ঠিক আছে? কিন্তু যতটুকু পসিবল, এটা হয় না মানে আমার ক্ষেত্রে যতটুকু পসিবল। এবার আমার থেকে ধরো আরও যারা হায়ার স্ট্যান্ডার্ড, যারা যাদের 100 কোটি টাকা সম্পত্তি, 500 কোটি টাকা সম্পত্তি, ভাই তাদের ক্ষেত্রে পর্দাটা একটু ডিফারেন্ট হবে, বুঝতে পারছো? মানে মানে স্থান কাল পাত্র তোমার পজিশন সব কিছুর উপর ডিপেন্ড করছে পর্দাটা কেমন। কিন্তু পর্দা ইম্পর্টেন্ট। এবার এই পর্দাটাকে তুমি এইটুকু রাখবে না, এই পর্দাটাকে এতটুকু রাখবে। ভাববে যত পর্দা এতটুকু রাখবে তত তোমার জীবনের জন্য মঙ্গল। পর্দা যত কমাতে থাকবে তোমার জীবনে তত বেশি প্রবলেম, মানে তত জীবনে তোমার মানে লঙ্কা লাগবে। তো পর্দাটা কেন ইম্পর্টেন্ট, একটা তোমাদের বারবার আমি মানে কথা বলি, ওম্যান লাভস অ্যাটেনশান। এটা ওম্যানদের বাই ডিফল্ট নেচার। এবার এতদিন পর্যন্ত মানে এভলিউশন ওয়াইজ ওম্যানদের অ্যাটেনশান আসতো তার ছেলে মেয়ের থেকে, তার পরিবার থেকে, তার শ্বশুর শাশুড়ির থেকে, তার স্বামীর থেকে। তো ওম্যান এই জিনিসটা নিয়ে খুব হ্যাপি থাকতো। দেখবে যেসব ওম্যানরা অ্যাটেনশন পায় না, এই যেসব কেলটি মেয়েগুলো হয় না আর কি, ম্যাক্সিমাম তো ফেমিনিস্ট মেয়েগুলো দেখি বিচ্ছিরি মার্কা দেখতে, একদম গা ঘিনঘিন করে দেখলে দেখবে। আমি নোটিস করে দেখি, যাই না এই সবাই তো অনেক সুন্দরীও আছে, কিন্তু ম্যাক্সিমাম কেলটিগুলো কেন যারা এই বিচ্ছিরি মার্কা দেখতে মেয়েগুলো কেন ফেমিনিস্ট, আমি ঠিক বুঝে পাই না। জানি না এর পেছনে কোনো কানেকশান আছে কিনা, বরং ওদের তো আরও নমনীয় হওয়া উচিত যে আমার এমনি ভাই বিস্তিরি মার্কা ভগবান পয়দা করে, আমি ভদ্রসভ্য না হয়, ঠিকঠাক নয়, বা কেউ ঘরে তুলবে না। ওরা দেখি তাহলে উল্টো টাইপের হয়, জানি না এর পিছনে কোন সাইকোলজি পুরোপুরি কাজ করে।
তো আলটিমেটলি দেখো, তো ওম্যান যে বলছিলাম যে লাভস অ্যাটেনশান বিষয়টা, এবার তুমি ভাবো এই যে এখনকার যুগে মানে তোমার কী করেছে ম্যাট্রিক্স, কী করছে ম্যাট্রিক্স করছে, ওম্যান যে অ্যাটেনশানটা শুধু ফ্যামিলির থেকে সমাজ থেকে নিত, ওই অ্যাটেনশানটা সার্বজনীন করে দাও, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সার্বজনীন করে দাও। এটা দেখো, এই যে যেমন পর্দা শুধু কাপড় জামাতে হয় না, পর্দা এইটাতেও হয়। সাফ মানে তুমি তোমার ওম্যানকে মানে আর কি পরিষ্কার কথা বলবে আর কি, যে আমি চাই না তুমি কোনো সোশ্যাল মিডিয়াতে তোমার প্রেজেন্স থাকুক। এবার তার মানে বলি তাহলে কি এত নোংরা? না না, সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্স থাকাটা খারাপ না, মানে ধরো এরকম, ধরো তোমার ওম্যান ধরো কোনো ডক্টর বা সে একটা কোনো ভালো একাডেমিক প্রফেশনের মধ্যে রয়েছে, সেখানে সে যে ধরনের কন্টেন্ট বানায় সেগুলো একটা এডুকেশনাল কন্টেন্ট, দ্যাট ইজ পারমিটেবল, ওতে কোনো অসুবিধা নেই। কথাটা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি আর কি? এই ধরনের কন্টেন্ট, বা কেউ তো রান্নাবান্না করতে ভালোবাসে, সেই ভিডিওগুলো আপলোড করুক, কোনো অসুবিধা নেই, অবভিয়াসলি এডুকেশন কন্টেন্ট। কিন্তু যেখানেই তোমার ওম্যান, সে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, হোয়াট এভার দ্য সোশ্যাল মিডিয়া ইজ ইট, সেখানে যদি সে সে কতটা সুন্দরী বা সে কতটা রূপসী, সে কতটা আর কি পারফেক্টলি ফার্টাইল, এইটাকে যখন মানে আপলোড করে সে যখন অ্যাটেনশান পাওয়ার চেষ্টা করছে, ভেবে নাও এ ঘরে তোলার যোগ্য না, পরিষ্কার বলবে। তার যদি সোশ্যাল মিডিয়ায় প্রেজেন্সও থাকে, বলতে হবে আমাকে বিয়ে করতে গেলে ভাই তোমাকে মানে আর কি পর্দা করতে হবে, বুঝতে হবে। এই যে সোশ্যাল মিডিয়াটা থেকে সম্পূর্ণ নিজেকে দূরে রাখা, এটাও তো কাইন্ড অফ পর্দা না, ডিজিটাল পর্দা। তো মানে একটু নিজের বুদ্ধি খাটাবে। এবার আমার সাথে ধরো তুমি যদি 1-to-1 কল বুক করো, তাহলে আমি ডিটেলস আর কি বলতে পারবো এক্স্যাক্টলি কেউ ইমপ্লিমেন্ট করো। অবভিয়াসলি সব ছেলে কোনো দিন এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবে না, তো ওই জন্য তো আমি চাই সব ছেলে বিয়েও করতে হবে না, ম্যাক্সিমাম ছেলে মেয়েগুলো বাপের ঘরেই মরে যাক, আমি তো সেটাই চাই পুরোপুরি। কিন্তু তার মধ্যেও সমাজের এত কন্ডিশন খারাপ হওয়া সত্ত্বেও আমি জানি সমাজে এমন অনেক ছেলে আছে যারা আর কি মানে যেখানে তারা এই সুযোগটা পাবে মেয়েদের থেকে, মেয়েরা সুযোগ দেবে, এবং যখন এই ধরনের ছেলেগুলো এই সাপ এই কথাগুলো মেয়েদেরকে জানাবে, আমি গ্যারান্টি দিচ্ছি সমাজে সেই টাইপের সিচুয়েশনও মানে অল্প হলেও আছে, যেখানে আমি চাই সেই ধরনের ছেলেদের জন্য যে কন্টেন্ট, সেই ছেলেগুলো সাপ তাদের কন্ডিশন জানায়, যে মেয়েরা রাজি হবে। আর আমি গ্যারান্টি দিচ্ছি মেয়েরা রাজিও হবে, ভাই আমি মেয়েদের তো চিনি, মেয়েরা রাজিও হয়ে যাবে। মানে মেয়েদের না একটা ব্যাপারটা কিন্তু, যখন একটা ভালো মুরগি পায় না, মেয়েরা নিজেকে আটকাতে পারে না। তো ঠিক আছে, মুরগি মানে 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 দুটোই মুরগি, মানে মেয়েরা আর কি ছেলেদের একটা ভালো মুরগি দেখছে, আর তুমি যখন দেখছো একটা ভালো মুরগি তোমার জীবনে ভালো, তো তাকে তুমি যদি ভাই তার সারা জীবনে খাওয়া পড়া হাগা মোতা সব দায়িত্ব তুমি নিচ্ছ, ভাই অবভিয়াসলি সেটা কোনো খারাপ কিছু না, হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা ছেলেরা নিচ্ছে, তো তার জন্য তোমাকে টার্মস অফ কন্ডিশনও ফুলফিলমেন্ট করতে হবে। তুমি যদি টার্মস অফ কন্ডিশন ফুলফিল না করো, বাপের ঘরেই সোয়াহা, বুঝতে পারছো? আর একটা হচ্ছে নামাজ বিষয়টা হচ্ছে নামাজ বা ধ্যান, মানে ওয়ার্ডটা বুঝে নাও। আর একবার বলছি, বাচ্চা পর্দা নামাজ মুখস্থ করে নাও, একদম বাচ্চা পর্দা ধ্যান মুখস্থ করে নাও, এবার বুঝতে পারলে নামাজটা কেন ইম্পর্টেন্ট। অ্যাটেনশানের ব্যাপারটা তো বলে দিলাম, ওম্যানের অ্যাটেনশান শুধু ফ্যামিলির মধ্যে ঘোরাফেরা করা উচিত, এই বাইরের থেকে যেন কোনোভাবে অ্যাটেনশান না আসে, সেটাই হচ্ছে আসল হচ্ছে পর্দা। সে সমস্ত যে মানে অ্যাটেনশান ওম্যান বাইরের থেকে প্রত্যেকটা পর্দাকে তোমার ভাঙতে হবে, প্রত্যেকটা পর্দাকে ব্লক করতে হবে, অবভিয়াসলি জোর করে কিছু না, তার পারমিশন নিয়ে সে কি অ্যালাউ করছে আমাকে এই জিনিসটা করার জন্য, যদি অ্যালাউ করে চুজ দ্যাট ওম্যান। সেকেন্ড হচ্ছে নামাজ, যেটা বলি নামাজ ইম্পর্টেন্ট। আমি প্রথমে মুসলিম হয়ে বলি, তারপরে হিন্দু হয়ে বলছি। যে মেয়ে 5 বারের নামাজ পড়ে না, একদম তোমার সকালবেলায় ভোরবেলায় নামাজ থেকে যে রাত্রেবেলায় 5 বারের যে মেয়ে নামাজ পড়তে পছন্দ করে না, যে স্বচ্ছন্দ বোধ করে না, জীবনে কোনো দিন ওইসব মেয়েদের ঘরে তুলবে না, ওইসব মেয়েরা ঘরে ওঠার যোগ্যই না। আর হিন্দুদের কথা বলছি, এবার হিন্দুদের কন্ডিশন এমন, ছেলেরা নিজেরাই ধ্যান করে, মানে মেডিটেশন করে না, মানে আমি কী বলবো ভাই, আমি তো ভাই সিম্পল কথা বলছি ভাই, মেডিটেশন তোমার জীবনে বিয়ের ক্ষেত্রে কতটা ভালো রোল প্লে করে। দেখো এই যে ম্যাক্সিমাম ছেলেদের মেয়েদের এই টুকটুকানি স্বভাব কেন থাকে, চঞ্চল মন, আমি সিম্পল লেম্যান ল্যাঙ্গুয়েজে বলছি, তো হাইফাই যাচ্ছি না। তুমি ভাবো তোমার বউয়ের প্রথমে আর কি তুমি কী করলে, বাচ্চা দিয়ে প্রথমে আর কি মানে তার যে সমস্ত অ্যাটেনশান সে তার বাচ্চা কেন্দ্রিক হয়ে গেল, বুঝে নাও। তারপরে পর্দা মানে বুঝেই গেলে আমি কী বলো, পর্দা দিয়ে তুমি বাইরের সমস্ত অ্যাটেনশানগুলোকে বন্ধ করলে। তারপর এই যে তোমার মানে এই অ্যাটেনশানের যে একটা বাউন্ডারি, এই বাউন্ডারিটা ক্রিয়েট করে হচ্ছে মেডিটেশন। তোমার বউ যদি তুমি এবার অবভিয়াসলি তুমি নিজেই যদি ভাই মেডিটেশন না করো, তুমি নিজেই যদি ভাই লুঙ্গি পরে বগল চুলকাও, এরম টাইপের ছেলেও, তাহলে আমার কিছু বলার নেই, তাহলে তুমি ভুগবা সারা জীবন, আমার কিছু নেই। তুমি নিজেও মানে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে একদম একটা মানে গ্যারান্টি হতে হবে, গ্যারান্টেড, মানে পৃথিবীর মানে মানে এদিক ওদিক হয়ে যাক, এই মানে মানে দুনিয়ার আত্মীয় সব মরে যাক, কিন্তু আমার এটার সাথে যেমন হয় না, মুসলমানরা বলে নামাজের সাথে আমি কোনো আপোষ করবো না, ভাড়মে যাই সালা সব কিছু আমার দেখার দরকার, তো তোমার মধ্যে ওই জিনিসটা হবে, ভাড়মে যাই সব কিছু আমার দেখার দরকার নেই। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে হাজব্যান্ড ওয়াইফ 15 মিনিট, আমি তো বলবো মানে যার যেমন পারো কথা, কেউ যদি 10 মিনিট পারে 10 মিনিট আস্তে আস্তে বাড়াবে, তো মেন কথা যার যেমন ক্ষমতা অনুযায়ী সকাল মানে ঘুম থেকে উঠেই
30 মিনিট মেডিটেশন, আর অফিস থেকে এসে রাত্রেবেলা ঘুমানোর আগে 30 মিনিট মেডিটেশন। এইটুকু যদি তোমার মানে ওয়াইফ করতে স্বাচ্ছন্দ্য বোধ না করে, ভাই মানে বললাম তো ভাই, তুমি বিয়ে করছো না লটারি খেলছো আমি যাই না। আর যদি দেখো এই তিনটে, এবার তাহলে বলবে এত কিছু করতে হবে। হ্যাঁ, এত কিছু করতে হবে। কেন করতে হবে এত কিছু? এত কিছু করতে হবে ওই যে বললাম, ভোগ করার জন্য। ছেলে বলো কি মেয়ে বলো, এত কিছুই যদি পারফেক্টলি খাপ লাগাতে পারো, জীবনে আরামসে ভোগ করবে। তখন দেখো, তুই যত হ্যান্ডসামই ছেলে হোক, একটা যদি সুন্দরী বউ হয় আর সেই ওয়াইফ যদি তোমার প্রতি অবসেসড হয়, আর একটা যদি মার্দ টাইপের আর কি যদি ছেলে হয়, যে নিজে ঠিকঠাক মানে আর কি কী বলে, মানে মেয়েরা দেখবে, মেয়েরা যত শিক্ষিত হয়ে যাক, হাবিজাবি সব রেসপন্সিবিলিটি যত তুমি দেখছো না, ইন্ডিপেন্ডেন্ট ওম্যান যত বড় কিছু ছিঁড়ে নিয়েছে, তুমি দেখবে এদের একটারও ম্যাক্সিমাম গ্যারান্টি দিচ্ছি মেয়েদের, একটারও ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ঠিক না, একটারও। মেয়েদের বুদ্ধিই নেই ওরকম, খুব গুটিকত ব্যতিক্রম হতে পারে। কিন্তু ওম্যান, কিন্তু তুমি যদি তোমার ওম্যানের যে সব দায়িত্ব, তার খাওয়ার দায়িত্ব, তার ফিউচার প্ল্যানিংয়ের দায়িত্ব, সব দায়িত্ব, ছেলে মেয়ে কি গিলবে তার দায়িত্ব, সব কিছু তুমি নিয়ে নিচ্ছ। তো ওম্যানের খাপে খাপ পাচ্ছে, ছেলেরা মানে সেক্সুয়াল মজা থেকে শুরু করে বা একটা ইমোশনাল কানেকশান থেকে সেই খাপে খাপ পাচ্ছে। তো এই দুজনের যদি খাপে খাপ, এবার তুমি, আমি ওম্যানদের থেকে কোনো এক্সপেক্টই করি না যে কোনো মেয়ের মানুষের মাথায় এত বুদ্ধি থাকবে যে তারা এত কিছু বুঝে যাবে। নেই ভাই, ভগবান দেয়নি তো আমি কী বলতে পারি, গ্যারান্টি নেই। হলে তো খুব ভালো যদি কেউ থাকে, নেই বলাটা ভুল, খুব গুটিগত তো নিশ্চয়ই এখনও আছে। কিন্তু ছেলেদের তো এটা আবার বুঝতে হবে। এবার আমার কথা যে ছেলেরা বলবে এমনিগুলো করতে পারবো না, আমি তো বলছি ভাই খুব ভালো জিনিস, তুমি বিয়ে করছো না, শান্তিতে আছো, কী দরকার এগুলো করার, যদি ভেতর থেকে আর্জ না আসে। কিন্তু যে ছেলের ভেতর থেকে আর্জ আসবে বিয়ে করার, আর যদি সব কিছু খাপে খাপ কন্ডিশন থাকে যে তোমার জীবনে মেয়েরা এরকমভাবে মানে রাজি হয়ে যাচ্ছে, তো আমি তো বলবো লাস্টে একদম পুরোপুরি কথা যে বাচ্চা পর্দা নামাজ জিন্দগি মে আপনাও আর জিন্দগি কো মজা লো। একদম জীবনে আর কি ভাই কী বলে, তুমি যে পরিমাণে মানে ছেলে বলো কি মেয়ে বলো, মানে যত ইন্ডিপেন্ডেন্ট ওম্যান আছে তারাও ভাই জীবনে এত পরিমাণে শান্তিতে সেক্স করতে পারবে না যদি এই তিনটে খাপে খাপ লাগে একদম, তারা যে পরিমাণে সেক্স করবে। এইটার জন্যই ভাই করা, সব কিছু ভাই একই গল্প, খাপে খাপ লাগানোর গল্প। এবার মানে যে যত সুন্দরভাবে লাগাতে পারবে তার জীবনে তত বেশি শান্তি। যে যত বিচ্ছিরিভাবে লাগাবে, লুকিয়ে লুকিয়ে লাগাবে, ওই রুমে লাগাবে, যে হচ্ছে মদ খেয়ে ওয়ান নাইট করে লাগাবে, মজা নেই, আর কিছু ব্যাপার না, মজা নেই, জাস্ট আর কিছু না, যে বিশাল কোনো ব্যাপার না। আর তারপরে যখন লাগিয়ে, যখন নিজের স্পাম থেকে, নিজের এক থেকে যখন তিনটে বাচ্চা বেরোবে, আহা উসকা সোয়াদই আলাদা। এবার কেউ এখানে বলতে শোনা যে ভাই এত পয়সা আজকে ইনফ্লুয়েন্স, ভাই যার ক্ষমতা নেই সে করো না এইসবগুলো। আমি তো বলবো যে এইসবগুলো যে মেনটেন করতে পারবে না, আর সত্যি কথা বলতে আমার মেম্বার্সরা আমি ভালো করেই জানি ভাই বাচ্চা মানুষ করতে কী লাগে। তুমি বাচ্চা মানুষ করতে বিশাল পয়সা লাগে, বিকজ তুমি হচ্ছে বাচ্চাদের নিজে তো ভাই অঙ্ক করতে পারো না, একটা ইংলিশে কিছু বই পড়তে পারো না, তার জন্য তোমার মনে হয় আর কি ইংলিশ মিডিয়ামে ভর্তি করবো। বাচ্চা, আমার যারা অডিয়েন্স তারা বুঝতে পারছে আমি কী বলছি। বাচ্চা মানুষ করতে এমন কিছুই টাকা, হ্যাঁ খাওয়ার টাকাটা লাগে, আসল যেটা খরচা বাচ্চা খাওয়ার টাকা, মানে আর কি মাংস খাওয়ানোর টাকা লাগে, এটাই ইম্পর্টেন্ট, এটা আমি মানি। কিন্তু পড়াশুনো তো কোনো খরচাই লাগে না, পড়াশুনো তুমি যদি ঠিকঠাক হও ও বাচ্চাও ঠিকঠাক হয়ে যাবে, তোমার অত ভেবে লাভ নেই। তো আই হোপ তোমাদেরকে আর কি বিষয়টা বোঝাতে পারলাম যে এই তিনটে সত্য যদি মেলে ভাই বিয়ে করো, নাহলে একদম বিন্দাস থাকো, জীবনে কোনো চাপ নেই। বিয়ে করলেও যে জীবনে কিছু বিশাল কিছু ছিঁড়ে নেবে তা না, আর বিয়ে না করলেও যে ভাই জীবনে বিশাল কিছু ছিঁড়ে নিচ্ছ তা না। আমার কথা সিম্পল, লাস্টে কনক্লুশনে এটা বলছি, মজা তুমি কীভাবে নেবে, বিয়ে না করে যদি মজা নিতে পারো খুব ভালো কথা নাও, আর বিয়ে করে যদি মজা নিতে পারো খুব ভালো কথা। মজা হি জিন্দগি কা আখরি সত্য হ্যাঁ, समझ रहे हो क्या भाई।